আজকের আলোচনা করব ভেনাস ইন ফার্স্ট হাউস, অর্থাৎ লগ্নে যদি শুক্র বসে থাকে তাহলে কেমন রেজাল্ট দিতে পারে। শুক্র হচ্ছে সুখ দেয় যে গ্রহ, তাকে শুক্র বলে। সুখ, ঐশ্বর্য, অর্থ এগুলো শুক্র দেন এবং রিল্যাক্স, আনন্দ, কমফোর্ট, এইসব জীবন মানে রিল্যাক্স, আনন্দ, কমফোর্ট, ঘোরা বেড়ানো ইত্যাদি শুক্র নির্দেশ করেন। গাড়ি, যেটা আমরা খুব ভালোবাসি, ইয়ং জেনারেশনের ছেলেরা দেখবেন আজকের বিভিন্ন রকমের বাইক কিনছেন। এই যে গাড়ির শখ, এই যে গাড়ি কেনার শখ, কেউ কেউ পয়সা টাকার আর্থিক সামর্থ্য আছে, তারা 4 চাকার গাড়ি কিনছেন, বিভিন্ন রকমের মারুতি, তারপরে বিভিন্ন রকমের 4 চাকার গাড়ি যেগুলো মার্কেটে অ্যাভেলেবেল, খুব ভালো চলছে, সেরকম জাতীয় 4 চাকার গাড়ি কিনছেন। এই যে 4 চাকার গাড়ি বা 2 চাকার গাড়ি, যেটা গাড়ি আমাদের স্পিডে নিয়ে যায়, এটা কিন্তু শুক্র, ভেনাস নির্দেশ করে। ভেনাস আমাদের যদি বাড়ি নির্দেশ করে মঙ্গল, ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজিতে বাড়ি মঙ্গল নির্দেশ করে। আবার নারী জ্যোতিষে বা বিএনএন ভৃগুনন্দী নারী জ্যোতিষে বুধ হচ্ছে বাড়ি বা প্রপার্টি নির্দেশ করে, জমি জমা সম্পত্তি। হ্যাঁ, তো বাড়ি যদি মঙ্গল নির্দেশ করে জ্যোতিষ শাস্ত্রে, তাহলে গাড়ি নির্দেশ করা হচ্ছে শুক্র, কার, বাইক, মোটর ইত্যাদি। তো শুক্র যদি ভালো থাকে তার জীবনটা একটা খুব সুন্দর খুব গ্ল্যামারাস জীবনযাপন, তার জীবনযাত্রা হয়। তার জীবনে আরেকটা বিষয়, শুক্র থেকে আরেকটা বিষয় বিচার হয়, সেটা হচ্ছে স্ত্রী বা প্রেমিকা। যাদের শুক্রের পজিশন খুব ভালো আছে তাদের সুন্দর দেখতে স্ত্রী হয় সাধারণত। শুক্রের পজিশন ভালো আছে সত্যিকারের, এবং নবাংশতে এবং রাশিচক্রে তাদের, যারা যদি পুরুষ হয় তাদের সুন্দর দেখতে ওয়াইফ হয়, তাদের ওয়াইফের রান্না খুব ভালো হয়। এটা শুক্র ভালো থাকার গুণাগুণ। আর একটা জিনিস, যারা মহিলা, তাদের যদি শুক্র ভালো থাকে তাদের দেখতে খুব ভালো হয়, তাদের সাজগোজের খুব রুচিশীল সাজগোজ হয়, তাদের রান্না করার কোয়ালিটি খুব ভালো থাকে, তাদের হাতের রান্না খেয়ে যে কেউ বলবে দারুণ রান্না করেছে। তো এটা কিন্তু শুক্রের প্রভাব। শুক্র সুন্দর সুন্দর জামা কাপড়, শুক্রের প্রভাব শুভ থাকলে সুন্দর সুন্দর জামা কাপড় পরতে ভালোবাসে, ঘর খুব সুন্দরভাবে গোছগাছ থাকে তাতে। তো শুক্র যদি কারোর ফার্স্ট হাউসে থাকে তাহলে ফার্স্ট হাউস কি বিচার হয়? ফার্স্ট হাউস থেকে আমাদের বিচার হয় হচ্ছে আমাদের পার্সোনালিটি, আমাদের ব্যক্তিত্ব, আমি কি বা জাতক নিজে কি, সেটা হচ্ছে ফার্স্ট হাউস বা লগ্ন ভাব। লগ্ন ভাব থেকে এগুলো বিচার হয়। লগ্ন ভাব থেকে জাতকের ব্যক্তিত্ব বিচার হয়, জাতকের নেম ফেম বিচার হয়, জাতকের সাকসেস বিচার হয়। সেই জাতক তার জীবনে কতটা সাকসেসফুল হবে সেটা বিচার হয়, তার শরীরের ক্ষমতা বিচার হয়, তার শরীরের গড়ন বিচার হয়, ইত্যাদি বিচার হয়। এমনকি তার সেই কোন ফ্যামিলির ছেলে সেটাও বিচার হয় লগ্ন ভাব থেকে। লগ্ন ভাবে যদি শুক্র বসে থাকেন তাহলে এটা একটা অতীব শুভ যোগ। লগ্ন থেকে মাথা বিচার হয়, তার মাথায় শুক্র বসে আছে, তাহলে বুঝতে পারছেন কত ভালো জায়গা। এবং তাকে পুরোপুরিভাবে শুক্র লিড করছে অনেকটাই, যেমন তাকে লগ্নভাবপতি গ্রহ লিড করছে, তেমন শুক্র যেহেতু তার লগ্নে বসে আছে তাই শুক্রের প্রভাবও তার লগ্নের মধ্যে থাকবে। তাকে দেখতে শুনতে বেশ গ্ল্যামারাস হবে, তার কথাবার্তা বেশ সুন্দর হবে, লোককে আকর্ষণীয়, তার চেহারা হবে খুব আকর্ষণীয়, সে লোককে খুব সহজে প্রভাবিত করে ফেলবে, তার সাজগোজ হবে খুব পরিপাটে টিপটপ। এগুলো লগ্নে যদি শুক্র বসে থাকে তার হবে। লগ্নে যদি শুক্র বসে থাকে তার প্রতি কিন্তু প্রচুর, যদি সে পুরুষ হয় তার প্রতি নারীরা খুব আকর্ষিত হবে, আর যদি সে নারী হয় তার প্রতি পুরুষেরা আকর্ষিত হবে। শুক্র মানে হচ্ছে আকর্ষণ, শুক্র মানে হচ্ছে গ্ল্যামার। লগ্নে যদি বসে থাকে তার পার্সোনালিটিটাই দারুণ হবে। আরেকটা বিষয়,
যেটা আর্থিক দিকটা কিন্তু তার ভালো থাকে যাদের লগ্নে শুক্র বসে থাকে। যেহেতু শুক্র হচ্ছে দ্বিতীয় ভাবের কারক গ্রহ, যেহেতু শুক্র হচ্ছে বৃষ রাশির কালপুরুষ কুণ্ডলের বৃষ রাশির অধিপতি, তাই শুক্র যদি লগ্নে কারোর বসে থাকে তাহলে কিন্তু তার কিন্তু আর্থিক দিকটা খুব ভালো হবে এবং তার বিভিন্ন রকম শখ থাকবে যেগুলো খুব লোকের কাছে খুব ভালো, মানে লোক সেগুলো করতে চায়, মানে সেগুলো পারে না, সেই শখগুলো তার পূরণ হবে যদি তার লগ্নে শুক্র বসে থাকে। কিন্তু কিছু ঘর আছে যেখানে শুক্র ভালো ফল দিতে পারবে না। সেই কতগুলো ঘর হচ্ছে যেমন যেমন বৃশ্চিক রাশিতে শুক্র খুব একটা ভালো ফল দিতে পারে না, সিংহ রাশিতে শুক্র খুব একটা ভালো ফল দিতে পারে না। তারপরে হচ্ছে সিংহ রাশি যদি লগ্ন হয়, কারণ লগ্ন যদি সিংহ রাশিতে হয় তাহলে কিন্তু সেখানে শুক্র বসে থাকলে ভালো ফল দিতে পারবে না। ধনু রাশিতে শুক্র ভালো ফল দিতে পারবে না। ভেনাস যদি ধনু লগ্ন কারণ হয়, সেখানে যদি ভেনাস বসে থাকে তাহলে কিন্তু তার ভালো ফল দিতে পারবে না। মোট কথা বৃহস্পতির আর কিন্তু মীন রাশিতে শুক্র উচ্চ হয়, বৃহস্পতির ঘর মীন রাশি, সেখানে কিন্তু শুক্র সর্বাধিক ভালো ফল দেয়। আর্থিক দিক সব থেকে ভালো হয় যদি লগ্ন বিশ্ব লগ্ন হয় এবং সেই শুক্র যদি লগ্নে বসে থাকে তার আর্থিক দিক দুর্দান্ত ভালো হয়। তুলা লগ্ন হয়, সেখানে যদি শুক্র বসে থাকে সেই জাতক কিন্তু ব্যবসাতে খুব উন্নতি করবে, তার কিন্তু আর্থিক দিক তারও খুব ভালো থাকবে, তার কিন্তু গাড়ি বাড়ি তার ঐশ্বর্য প্রচুর থাকবে, এটা কিন্তু থাকবে। মীন লগ্নে যদি শুক্র বসে থাকে তার কিন্তু আধ্যাত্মিক দিকে খুব গতি থাকবে, তারও কিন্তু অর্থের কোনো অভাব হবে না। একটা জীবনে সে প্রচুর রিল্যাক্স করবে, শেষ জীবনটা হবে তার সন্ন্যাসের মতো। এই এত বিষয় শুধুমাত্র লগ্নে শুক্র থেকে বিচার হয়। কিন্তু শুক্র যদি কিছু ঘর যেমন সিংহ রাশি, তারপরে হচ্ছে সিংহ রাশি, তারপর সিংহ লগ্নের জাতকের লগ্নে শুক্র বসে থাকলো, ধনু লগ্নের জাতকের লগ্নে শুক্র বসে থাকলো, বৃশ্চিক লগ্ন, এই ইত্যাদি কিছু লগ্ন আছে যেখানে শুক্র বসে থাকলে কিন্তু শুক্র সেই ফলটা দিতে পারবে না, যে ফলটা শুক্র দিতে পারতো। সেখানে কিন্তু তার আর্থিক দিকটা সেই লেভেলের হবে না যেটা বৃষ লগ্নের ক্ষেত্রে বা তুলা লগ্নের ক্ষেত্রে হবে। ঠিক আছে, তো কাজেই এটা সম্পূর্ণ বিচার সাপেক্ষ ব্যাপার। তবে লগ্নে শুক্র একটা ভালো ফল দেয়, এটুকু জেনে রাখুন। যেহেতু এটা লগ্ন ভাবপতি, এটা কেন্দ্র ভাব এবং কোন ভাবের একটা ভাব, সেহেতু এইখানে শুক্র বসে থাকলে অতীব শুভ ফল দেয়। যাদের লগ্নে শুক্র বসে আছে তারা জানাতে পারেন, আরও যদি কিছু প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারেন। শুক্র হচ্ছে একটা অতীব শুভ প্ল্যানেট, বিশেষ করে কলিযুগে শুক্র হচ্ছে অতীব শুভ প্ল্যানেট। আমরা যে জাগতিক ভোগ, জাগতিক সুখ, এই যে জীবনে আমরা চাই সেটা কিন্তু শুক্রই একমাত্র আমাদের পূরণ করতে পারে, যেটা আদারওয়াইজ কোনো গ্রহ পারে না অতটা দিতে। এমনকি গ্ল্যামারেরও সর্বোচ্চ স্তরে শুক্র নিয়ে যেতে পারে। সিনেমার্টিস্টদের অনেকেরই দেখবেন যে রবির পজিশন খুব খারাপ, রবির পজিশন নিচস্থ, তারা কিন্তু দেখা যায় শুক্রের প্রভাব অতিরিক্ত ভালো থাকার কারণে তারা বিরাট নামি দামি নেম ফেম খ্যাতি তাদের পায়ের তলায়, তাদের কাছে, তাদের হাতের মুঠোয়। কাজেই এটা কিন্তু জেনে রাখবেন শুক্র ভালো থাকা বিশেষভাবে দরকার। আজের মতো এখানে ভিডিওটা শেষ করছি, ভালো থাকবেন, নমস্কার। যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা অনলাইন এবং অফলাইনে জ্যোতিষ পরামর্শ নিতে চান, ভাগ্য বিচার করাতে চান, তারা যোগাযোগ করতে পারেন। যারা অ্যাস্ট্রোলজি, সংখ্যাতত্ত্ব, বাস্তু, বিএনএন বা ভৃগুনন্দী নারী জ্যোতিষ ইত্যাদি শিখতে চান, হস্তরেখা শিখতে চান, তারাও যোগাযোগ করবেন। অনলাইনে সমস্ত কোর্স করানো হয়। ডেসক্রিপশান বক্সে আমার ফোন নাম্বার পেয়ে যাবেন। আজের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, নমস্কার।